গায়ে ছিল হাসান নামের এক যুবক। সরল জীবন তার, কিন্তু মনটা ছিল উদাসীন। মায়ের মুখে ৫ ওয়াক্ত নামাজের কথা শুনত ঠিকই, কিন্তু আমলে নিত না। মা বলতেন, বাবা নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো। আর হাসান বলতো, মা একটু পরে পড়ি। দিন যায়, হাসান আরও উদাসীন হয়ে পড়ে। মায়ের মনে কষ্ট, কিন্তু তিনি মুখ ফুটে কিছু বলতেন না। রাতের আধারে জায়নামাজে বসে চোখের পানি ফেলতেন আর আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, আমার হাসানকে তুমি সঠিক পথে চালিত করো। একদিন সকালে এক মর্মান্তিক খবর এলো। হাসান পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে। মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। ছুটে গেলেন হাসপাতালে। ডাক্তার বললেন, বাঁচানো কঠিন, আপনারা শুধু দোয়া করতে পারেন। মার স্থির থাকতে পারলেন না। অজু করে জায়নামাজে বসলেন। দুহাত তুলে কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, তুমি রাহমানির রাহিম। আমার জীবনের বিনিময়ে হলেও আমার হাসানকে তুমি ফিরিয়ে দাও। তার সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মায়ের দোয়া কবুল করলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল হাসান। তবে হাসান যেন আর আগের হাসান নেই। তার মনে পরিবর্তন এসেছে। সে বুঝতে পারল মায়ের দোয়ার মূল্য কতখানি। এখন হাসান ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। মাকে জড়িয়ে ধরে বলে, মা, তোমার দোয়ার কারণেই আমি নতুন জীবন পেয়েছি। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, মায়ের দোয়া আল্লাহর কাছে কত প্রিয়। মায়ের মনে কষ্ট দিও না, মায়ের কথা শোনো, কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।